আসসালামু আলাইকুম। আমি ইকরামুল ইসলাম। আমি এখন এমন কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো যেগুলা বিভিন্ন চাকরির পরীক্ষা আসে। তো এই ম্যাথগুলা অনেক শর্টকাট টাইমে অল্প সময়ে কিভাবে সলভ করতে হয় আমি সেটা শেখাবো। সাপোজ পরীক্ষা আসলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? তখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এখানে যে মান থাকবে তার বর্গ করে দিবেন, 2 মাইনাস করে দিবেন, তাহলে 5 - 2 = 3। যখন দেখবেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে বলছে, তখন যে মান থাকবে তাকে বর্গ করে দিবেন, 2 মাইনাস করে দিবেন, অ্যান্সার হয়ে যাবে। এখন যদি এইটা না দিয়ে x4 প্লাস ওয়ান বাই x4 সমান কত এটা এটা দিয়ে দেয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দেখেন এখানে এই যে মানটা বের করছেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 3। তো এখন দেখেন তো এর পাওয়ারে 2 আছে, এখানে 4 আছে, 2 ডবল হচ্ছে 4। এখানে যেমন এর পাওয়ারে কিছু নাই মানে কি 1 ছিল, তো 1 এর ডবল কি 2, আবার 2 এর ডবল কত 4। তাহলে এখানে যে মান বের হয়েছে তাকে বর্গ করে দিবেন, 2 মাইনাস করে দিবেন, তাহলে 9 - 2 সমান 7। আবার যদি এখানে আমি পরীক্ষা এইভাবে দিয়ে দেয় x8 প্লাস ওয়ান বাই x8 সমান কত, তখন কি করবেন? তখন দেখেন এখানে x4 প্লাস ওয়ান বাই x4 7 বের হয়েছে, তাহলে কি হবে? 7 এর হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে 49 - 2 তার মানে 47, এটা অ্যান্সার। দেখেন আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যদি এরকম একটা মান দেওয়া থাকে x প্লাস ওয়ান বাই এক্স সমান 2 হলে x4 প্লাস ওয়ান বাই x4 কত? এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বলে নাই, এক্স প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান 2 হলে x4 প্লাস ওয়ান বাই x4 সমান কত? তো সেক্ষেত্রে এখানে এখানে দেখেন একের এখানে পাওয়ার 1, এখানে 4, তাহলে একের ডবলটা আগে বের করে নিতে হবে। কি করতে হবে? একের ডবল যে মানটা আছে সেটা আগে বের করে নিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা আগে বের করে নেবেন, কত? 2 স্কোয়ার মাইনাস 2, তার মানে 4 - 2 = 2। আবার এই কি করবেন? x4 প্লাস ওয়ান বাই x4 সমান কি শর্টকাট 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কি হবে? 4 - 2, তার মানে 2 অ্যান্সার। আশা করি সবাই বুঝছেন। পরীক্ষা যদি এভাবে থাকে, পরীক্ষায় মনে করেন যে এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান যদি পি পি থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান পি হলে আসলো x4 প্লাস ওয়ান বাই x4 সমান কত? এবার দেখেন এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া নেই, এখানে মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এখানে যা আছে তার ডবল x4, তাহলে এখানে যে মান আছে পি পি স্কোয়ার মাইনাস 2, তার মানে এটা অ্যান্সার। যেটা আছে তার হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে পি স্কোয়ার মাইনাস 2। আশা করি সবাই বুঝছেন। কখনো কখনো এক্স প্লাস ওয়ান বাই এক্স না দিয়ে এভাবে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? আগে কি ছিল? প্লাস প্লাস ছিল, এখন কি আছে? মাইনাস আছে। তো যখন এখানে মাইনাস থাকবে তখন এটাকে এইভাবে সলভ করবেন, 2 এর হোল স্কয়ার প্লাস 2 সমান 4 প্লাস 2, তার মানে 6। যখন এখানে প্লাস ছিল তখন আমরা এই মানে বর্গ করে দিয়ে বিয়োগ করছিলাম, আর যখন মাইনাস থাকবে তখন এই মানে বর্গ করে দিয়ে কি করব? যোগ করব, তাহলে হয়ে যাবে। যদি এখানে আমি 3 দিয়ে দেই তাহলে এখানে 3 স্কয়ার প্লাস 2, তার মানে 9 প্লাস 2 সমান 11। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যদি এখানে আমি এইটা না দিয়ে বলতাম x মাইনাস ওয়ান বাই এক্স সমান 3 হলে x4 প্লাস ওয়ান বাই x4 সমান কত? তখন কি করতেন? তখন আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করে নিতেন।
এবার এটা কিভাবে বের করতেন? 11 স্কোয়ার -2। বলেন তো এখানে প্লাস কেন হলো না? এখানে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3, এখানে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করার সময় এই মানের হোল স্কোয়ার করছি +2। কিন্তু এখানে কেন মাইনাস করলাম? কারণ এখানে তো আমি এটা এখান থেকে বের করতেছি। আমি যে এই মানটা বের করলাম x4 প্লাস ওয়ান বাই x4, এই মানটা দেখেন এখানে খেয়াল করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে এটা কি প্লাস আছে না? প্লাস এখানে 2 এর ডবল হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমি প্লাসের মান থেকে এই প্লাসের মানটা বের করছি, এর জন্য -2। আর যখন এই মাইনাসের মান থেকে প্লাসের মানটা বের করব তখন এখানে 2 যোগ হয়ে যাবে। আশা করি আমার ক্লাসটি সবাই বুঝতে পারছেন। এটা হলো শর্টকাট। যখন রিটেন পরীক্ষা আসবে, রিটেন পরীক্ষার জন্য x প্লাস ওয়ান বাই এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? এটা আসলো। খেয়াল করে দেখেন, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এটা এটা কিন্তু যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি ছিল? এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। তাহলে এখানে এক্সটাকে এ মনে করেন, ওয়ান বাই এক্সটাকে বি মনে করেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। এই জন্য এখানে দেখেন এই মান কত আছে? 2। 2 হোল স্কোয়ার মাইনাস এটা কেটে গেল 2, তার মানে 4 -2। তাহলে আমি কেন শর্টকাট এই মানের বর্গ করে 2 বিয়োগ করেছিলাম? বুঝতে পারছেন? শর্টকাট কি করেছিলাম? এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যে মান ছিল তাকে বর্গ করে দিয়েছিলাম, দিয়ে 2 বিয়োগ করে দিয়েছিলাম। তো এটা করছিলাম তখন প্রিলির জন্য টাইম পাওয়া যায় কম, এই সূত্র লিখে প্রদত্ত রাশি লিখে এভাবে ম্যাথ করতে যেয়ে অনেক টাইম লাগে, এই জন্য প্রিলি পরীক্ষার জন্য শর্টকাট শিখতে হবে। আবার আরেকটা কি করছিলাম? এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? তো এখানে কি লিখবেন? প্রদত্ত রাশি লিখবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার এখানে লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরো একটি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে কি হবে? এ মাইনাস বির হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখেন 3 হোল স্কোয়ার প্লাস 2, তার মানে 9 প্লাস 2 সমান 11। তাহলে কেন মাইনাস থাকলে কেন 2 যোগ করছিলাম? মাইনাস যখন ছিল তখন এই মানটাকে বর্গ করে 2 কেন যোগ করছিলাম? বুঝতে পারছেন? তো আশা করি আপনারা এই ম্যাথ 2টা বুঝতে পারছেন। খুব সহজ। তো যখন প্রিলি পরীক্ষা দেবেন শর্টকাট মনে রাখবেন, আর যখন রিটেন আসবে তখন এইভাবে লিখে লিখে সলিউশন করবেন।